তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি তোমাদের নবম শ্রেণীর ভূগোলের অষ্টম অধ্যায় রয়েছে পশ্চিমবঙ্গ। সেই পশ্চিমবঙ্গের জলবায়ু থেকে একটি বড় প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি। প্রশ্নটি হচ্ছে, পশ্চিমবঙ্গের জলবায়ুর নিয়ন্ত্রক সমূহ আলোচনা করো। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি পুরোটা দেখো আর ভিডিওটিতে একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানাতে সাহায্য করো। তার প্রশ্নটি হচ্ছে, পশ্চিমবঙ্গের জলবায়ুর নিয়ন্ত্রক সমূহ আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি আলোচনা করছি। উত্তর: পশ্চিমবঙ্গের জলবায়ু বেশ কতগুলি বিষয়ের দ্বারা নিয়ন্ত্রিত হয়। জলবায়ুর নিয়ন্ত্রকগুলি হলো: প্রথম পয়েন্ট, অক্ষাংশ। অক্ষাংশের তারতম্যের সঙ্গে সঙ্গে জলবায়ুর পরিবর্তন দেখা যায়। কঠোরকান্তি রেখা, যার মান 37 ডিগ্রি উত্তর, পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও নদিয়া জেলার উপর দিয়ে প্রসারিত, তাই এই রাজ্যের জলবায়ু উষ্ণ প্রকৃতির। 2 নম্বর পয়েন্ট, হিমালয় পর্বত। এই রাজ্যের উত্তরে হিমালয় পর্বত অবস্থিত। আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই পর্বতে বাধা পেয়ে এই রাজ্যে শৈলতকে বৃষ্টিপাত ঘটায়। আবার সাইবেরিয়া অতি শীতল বায়ু এই পর্বতে বাধা পায় বলে আমাদের রাজ্যে শীতের তীব্রতাও কম। 3 নম্বরে, ভূমির উচ্চতা। ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমতে থাকে, তাই অধিক উচ্চতায় অবস্থিত হওয়ায় দার্জিলিংয়ের জলবায়ু শীতল প্রকৃতির। আবার কম উচ্চতার জন্য কলকাতার জলবায়ু উষ্ণ প্রকৃতির। 4 নম্বর পয়েন্টে, বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ পশ্চিমবঙ্গের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। যেমন 1 নম্বরে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গে বর্ষাকালে বৃষ্টিপাত হয়। 2 নম্বরে, শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গে ঠান্ডা পড়ে। 3 নম্বরে, গ্রীষ্মকালে স্থানীয় বায়ু লু এর প্রভাবে এ রাজ্যে তাপপ্রবাহ চলে। আবার কালবৈশাখীর প্রভাবে মাঝে মাঝে ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি হয়। 4 নম্বরে, শীতকালে মাঝে মাঝে পশ্চিম দিক থেকে আগত বায়ু অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা লক্ষ্য করা যায়, যার প্রভাবে বৃষ্টি হয়। 5 নম্বর পয়েন্টে, সমুদ্রের প্রভাব। জলভাগের তাপগ্রহণ ও বিকিরণ ক্ষমতা কম হওয়ায় সমুদ্রের তীরবর্তী অঞ্চলের জলবায়ু সমভাবাপন্ন হয়। আবার সমুদ্র থেকে দূরে জলবায়ু চরম ভাবাপন্ন হয়। যেমন বঙ্গোপসাগরের কাছে অবস্থানের জন্য পূর্ব মেদিনীপুর জেলার জলবায়ু সমভাবাপন্ন। অন্যদিকে সমুদ্র থেকে দূরে অবস্থানের জন্য পুরুলিয়া, বাঁকুড়া জেলার জলবায়ু চরম ভাবাপন্ন। সমুদ্র উপকূলে সৃষ্ট ঘূর্ণিঝড় আয়রা শরৎকালের আশ্বিনের ঝড় পশ্চিমবঙ্গের জলবায়ুর উপর প্রভাব ফেলে। 6 নম্বর পয়েন্ট, মৃত্তিকা। মাটির গ্রথন ও গঠনের উপর তাপগ্রহণের তারতম্য দেখা যায়। যেমন পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলে মাটি দ্রুত গরম ও ঠান্ডা হয়ে যায়, কিন্তু গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটি ধীরে ধীরে তাপ গ্রহণ করে, তাই জলবায়ুরও তারতম্য দেখা যায়। পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।